ফেসবুক অ্যানালিটিক্স বলতে ইনসাইটকে বোঝানো হয়। সো আমরা এই অ্যানালিটিক্সে দেখলাম। তখন যদি বলা হয় ফেসবুক অ্যানালিটিক্স কি, একদম সত্যি বলে দেবেন ইনসাইটস। ইনসাইটস সেকশনে আমরা দুই রকম অ্যানালিটিক্স টুল দেখব, একটা হলো ইনসাইটস আর একটা অডিয়েন্স ইনসাইটস। এই ইনসাইট সেকশনটা হলো এক কথায় আমার পেজে যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের উপর রিসার্চ করা হয়, আমরা সেই অডিয়েন্সকে নিয়ে রিসার্চ করি। আমি দুইটা পেজ দেখাবো, একটা পেজ শুধু হলো পোস্টের উপর প্রমোশন হয়, আর একটা পেজ শুধুমাত্র লাইকের জন্য প্রমোশন হয়। এই পেজে ওদের প্রোডাক্ট শুধু রিচ করা হয় আপনার ইয়ার থ্রুতে, বুস্ট পোস্ট, যেটা আমরা আজকেও দেখবো ব্রেকের পরে। আর এইটার টার্গেট রয়েছে এখন পর্যন্ত লাইক বাড়ানো, এটার 1 লক্ষ লাইক বাড়াবো তারপরে কাজ। সো আমি দুইটাই দেখাবো, যেটার জন্য যেটা ইম্পর্টেন্ট। ইনসাইড অপশনটা এটা অন করার জন্য 30টা লাইক লাগবে, অলরেডি আপনারা সেটা করে ফেলছেন। এইখানে আমরা জাস্ট ডাটাগুলো যদি একটু দেখি, আসে না? যেমন এই পেজের উদ্দেশ্য হলো লাইক বাড়ানো আর এটার জন্য প্রমোশনের জন্য। সো আমি দুইটার টুডের রেজাল্ট দেখাই অথবা লাস্টের রেজাল্ট দেখাই। এখান থেকে লাস্ট 7 ডেজের রেজাল্ট দেখাই। এখান থেকে আপনারা 28 ডেজে দেখতে পারবেন ফিল্টারিং করে। আচ্ছা, লাস্ট 28 ডেজের একটা ওভারভিউ দেখাচ্ছে। এটা ওভারভিউ, আমরা প্রত্যেকটা সেকশন এখানে আসলে ব্রেকডাউন করে করে যেখানে আছে জাস্ট একটা ওভারভিউ দেখাচ্ছে। দেখাই অ্যাকশন হয়েছে, পিপল দেখাচ্ছে। আমার এই পেজে এখন সবচেয়ে অ্যাক্টিভ ইউজার হলো মেন এই পেজের জন্য, আর এই পেজ হলো ওমেন। আর এই পেজের অডিয়েন্স হলো আমার যারা আছে এটা 43% এবং তারা এই এজের ভিতর আছে 18-24, এবং অডিয়েন্স মোবাইল ডিভাইস ইউজার, মানে আমার পেজের ফ্যান্স যারা। এবং পেজের ভিউ দেখাচ্ছে লাস্ট 1 মান্থের, সেটা ভিউ দেখাচ্ছে, পেজ লাইক দেখাচ্ছে। এটার জন্য আসলে পেজ লাইক কখনোই পেইড ক্যাম্পেইন করা হয় না, যে লাইকগুলো আসে সেগুলো ফ্রি আসে, কারণ যে বুস্ট করা হয় বুস্ট করার জন্য ফ্রি আসে। আচ্ছা, আর এটা রিচ হয়েছে কত সেটা শো করতেছে। মেসেজ এটা 100%, রেসপন্স রেট মানে কোন একজন ক্লায়েন্ট যদি এখানে কমেন্ট করে সেটা রেসপন্ড করা হয়। দেন এখানে ভিডিওর ভিউ দেখানো হচ্ছে। আচ্ছা, আর সবচেয়ে আমাদের সবগুলো অপশন আসেনি আপনাদের ডাটা নাই, তো ডাটা নাই, ফেসবুক টান দিয়ে পাইনি। আচ্ছা, আর একটা ওভারভিউ দেখাচ্ছে মোস্ট রিসেন্ট পোস্টগুলো। এখানে যেমন এই পোস্টার বুস্ট করা হয়েছে, এই জন্য বলা হচ্ছে বুস্টেড। দেন এই পোস্টার বুস্ট করা হয়নি, ফেসবুক থেকে বুস্ট করো, বুস্ট পোস্ট বলতেছে, অন্যগুলো বুস্ট করা হয়ে গেছে। এবং একটা ওভারভিউ দেখাচ্ছে যে এটার কত রিচ হয়েছিল, এখান থেকে কত এনগেজমেন্ট আসছে, পোস্ট ক্লিক কতগুলো, এখানে রিয়াকশন কমেন্ট শেয়ার কতগুলো আসছে এই এত রিচ থেকে, সেটা শো করতেছে। ওভারভিউ আমরা এগুলোতে যাবো। নিচে একটা সেকশন আছে পেজেস টু ওয়াচ। পেজেস টু ওয়াচ এটা এক কথায় বলতে পারেন কম্পিটিশন অ্যানালাইসিস করার জন্য ইউজ করা হয়। কম্পিটিটর অ্যানালাইসিস বলতে কিরকম বোঝানো হচ্ছে যে এখানে দেখেন এটা তখনই পসিবল যখন 100 লাইক আসবে পেজে। 100 লাইক আসলে এটা আপনার যে কম্পিটিটর, এটা যেসব কেস হলো আপনার একটা ব্র্যান্ড, ওয়াচের একটা ব্র্যান্ড। তো এই ধরনের যদি ওয়াচগুলো আপনারা নিতে চান, এবং মানে আমার যে কম্পিটিটর আছে এই কম্পিটিটরকে এখানে আমি অ্যাড করে রাখছি। এখন অ্যাড করে রাখছি এই জন্য যে আমার মতো যে অন্যান্য পেজগুলো আছে তাদের পেজের অ্যাক্টিভিটিগুলো কেমন হচ্ছে। এখানে দেখেন আমার পেজে লাইক আছে 15K, আমার কম্পিটিটর যারা আছে আমি 5 জনকে এখানে সর্বোচ্চ অ্যাড করে রাখতে পারবো, 5 জনের পেজ। এখানে দেখা যাচ্ছে এই পেজটার লাইক আছে 3.8 মিলিয়ন, এটার এতগুলো, এটার এতগুলো, এখানে জাস্ট দেখতে পাচ্ছি। দেন আমার লাস্ট উইকে আমার লাইক ছিল যা তার 1.3% বাড়ছে, এবং আমার যে কম্পিটিটর আছে তাদের কি পরিমাণ বাড়ছে সেটা দেখাচ্ছে। লাস্ট উইকে আমার কোনো পোস্ট ছিল না, বাট আমার কম্পিটিটর দেখেন সে 7টা পোস্ট দিছে, সে 35, 55, 87, 8। সো আমি এখান থেকে একটা ওভারভিউ পাচ্ছি যে আমার যে কম্পিটিটর তারা কি করতেছে, একই সাথে তাদের পোস্টের এনগেজমেন্টগুলো কেমন হচ্ছে,
যেহেতু পোস্ট বেশি সেহেতু এঙ্গেজমেন্ট বেশি, পোস্ট বেশি এঙ্গেজমেন্ট বেশি। এখানে আমার পোস্ট বেশি এঙ্গেজমেন্ট কম, কারণ হয়তো কোনো পেইড ক্যাম্পেইন করেনি। আচ্ছা, এখানে জাস্ট একটা ওভারভিউ দেখাচ্ছে। এখন এটা অ্যাড করবেন কিভাবে, এই যে অ্যাড পেজেস নামে একটা সেকশন আছে দেখেন, আমি প্রথমে এখান থেকে একটা ডিলিট করে দিচ্ছি, মনে করেন 4DK এটাই ডিলিট করলাম। তো এটা অ্যাড করবো কিভাবে, যে অ্যাড পেজেস, অ্যাড পেজ দেওয়ার পর এই যে এইখান থেকে আপনি পেজের মানে ব্র্যান্ডের নাম দিতে পারেন। এটা আসলে জি শকের আমি জাস্ট ওদের একটা ব্র্যান্ডের নিয়ে আসি। তো এটা যখন লিখতেছি দেখেন এখানে অনেকগুলো পেজ সাজেস্ট করতেছে, যেমন এই পেজটার হলো 1,27,000 মানে 7,000 লাইক আছে। তো আমি এই পেজটাকে এখানে ওয়াচ পেজ দিয়ে রাখতে পারি। যদি ওয়াচ পেজ দিই তাহলে তার ইয়াটা এখানে চলে আসতেছে, পেজটা এখানে চলে আসছে। পরে রিমুভ করা যায়, এই যে এখানে ক্রস বাটন, এই যে ক্রস, সর্বোচ্চ 5টা পেজ এখানে অ্যাড করতে পারবেন। জাস্ট কম্পিটিটরকে আমি জাস্ট ফলো করতেছি নিয়মিত, সে কয়টা পোস্ট দিচ্ছে, তার পোস্টের এনগেজমেন্টগুলো কেমন আসতেছে, তার লাইক এই সপ্তাহ থেকে তার আগের সপ্তাহে কেমন ছিল এবং কেমন বাড়তেছে। এটার জন্য 100 লাইক লাগবে, 100 লাইক লাগবে। আচ্ছা, আমরা এগুলো জাস্ট ওভারলুক দেখলাম, আমরা জাস্ট এখন প্রত্যেকটা সেকশন যা যা দেখবো। ফার্স্ট হলো লাইকস। লাইকস 1W 1M 1Q 1 উইক 1 মান্থ 1 কোয়ার্টার। আপনি যদি 1 কোয়ার্টারের ডাটা দেখতে চান তাহলে এটাতে ক্লিক করেন, অথবা যদি কাস্টমাইজ করতে চান এখানে কাস্টমাইজ করেন। তো আমি 1 মান্থের ডাটা একটু দেখি। লাইকের জন্য এটাও দেখবো আর আরেকটা পেজে দেখবো। এখানে দেখেন 1 মান্থের রেজাল্ট দেখাচ্ছে এবং কোন দিনে কত লাইক আসছে সেটা এখান থেকে মাউস নিলে সেটা দেখাচ্ছে আমাকে। দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়ছে। আচ্ছা, যদি বাড়ে এবং সেটা আমি যদি 7 ডেজের রেজাল্ট দেখাই এবং সেটা ড্র্যাগ করে টান দিই, দেখেন এটা দেখাচ্ছে আমার অ্যাডগুলো বেসিক্যালি কোথা থেকে আসছে। এটা দেখাচ্ছে অ্যাডস থেকে আসছে, ডেস্কটপ থেকে আসছে, পেজ থেকে আসছে, এপিআই থেকে আসছে, সার্চ থেকে আসছে, পোস্ট থেকেও আসছে, মোবাইল থেকেও আসছে। দেন এখান থেকে আনলাইক সোর্স আছে। আনলাইক বলতে যে আমার পেজে যে আনলাইক হয়েছে, ডিসলাইক, সেটা আমার কোন কোন সোর্স থেকে আসে সেটা শো করতেছে। কী করলাম, জাস্ট আমি প্রত্যেকটা যে আমি দেখতে যাচ্ছি যে 23 তারিখ থেকে 26 তারিখ অথবা 23 তারিখ থেকে 25 তারিখ এই 2 দিনের যে লাইকগুলো আসছে সেটা কীভাবে আসছে। এখানে অ্যাডস আছে, ডেস্কটপ, এগুলো নিয়ে কথা বলছি। এখানে এপিআই একটা টার্ম আছে, প্রত্যেকটা টার্ম কি বুঝতে পারছেন? অ্যাডস থেকে তো নরমালি আমি অ্যাড ক্যাম্পেইন করছি, অ্যাড থেকে এই জন্য আসছে লাইকটা। ডেস্কটপ থেকে আসতে পারে নরমালি, এটা অন ইউর পেজ, আমার পেজেই লাইক আসছে। এপিআইটা কি? এপিআইটা কি এটাই তো কোশ্চেন। এপিআই থেকে কিভাবে লাইক আসবে? এপিআইটা হলো মনে করেন কিছু থার্ড পার্টি টুল আছে, যেমন বাফার তো ওরা এপিআই ইউজ করতেছে ফেসবুকে। এরকম এপিআই রিলেটেড কিছু মোবাইল অ্যাক্সেস থাকে, আর ওই সমস্ত মোবাইল অথবা কোনো ডিভাইস থেকে যদি কোনো লাইক হয় ওগুলো এপিআই হিসেবে কাউন্ট করে ফেসবুকে। দেন সার্চ থেকে লাইক আসছে কিনা, পোস্ট থেকে লাইক আসছে কিনা সেটা এখানে শো করতেছে। জাস্ট 7 ডেজে একটা ওভারভিউ দিচ্ছে। আর এটা তো আসলে পোস্টের জন্য টার্গেট করা হয়। আমি যদি এই পেজে যাই আর এই পেজের লাইকগুলো নিয়ে একটু আলোচনা করি এবং সেটা এখানে যদি দেখাই, এখান থেকে অ্যাডস থেকে আসতেছে, পেজের সাজেশন থেকে আসতেছে। এটা কিন্তু আপনার ফ্রি লাইক। এই যে পেজের সাজেশন থেকে যেটা আসতেছে এটা কিন্তু ফ্রি লাইক। এটা পেজের সাজেশন কিন্তু ডিফারেন্ট টাইপের হতে পারে। কোনো ফ্রেন্ডকে কেউ করছে, মেনশন করছে, অথবা কেউ লাইক দিছে তার মিউচুয়াল ফ্রেন্ডের কাছে চলে গেছে, কেউ শেয়ার করছে তার ফ্রেন্ডের মানে ফ্রেন্ডরা দেখতে পাচ্ছে, এগুলো কিন্তু ফ্রি লাইক চলে আসতেছে। আচ্ছা, একটা সেকশন আছে নেট লাইকস। নেট লাইকস অনেকটা ওই টার্মটার মতো, নেট প্রফিটের মতো। নেট প্রফিট বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়?
ক্রস প্রফিট থেকে যে আমার ইয়ামসে এক্সপেন্ডিচার সেটা বাদ দিচ্ছি, রাইট? এইখানে সেটাই বলতেছে, অর্থাৎ আমার 7 দিনে যেহেতু রেজাল্ট, সেই 7 দিনের নেট লাইক শোজ দ্য নাম্বার অফ নিউ লাইকস মাইনাস দ্য নাম্বার অফ আনলাইকস, এবং সেটা এখানে শো করতেছে যে আমার কোন কোন দিনে কতগুলো আনলাইক আসছে সেটা এখানে শো করতেছে। আমি যদি মাউসটা নেই, মাউস নিলে দেখা যাবে যে আমার 28 তারিখে 4টা আনলাইক হয়েছে। এভাবে আপনি ব্রেকডাউন করে দেখতে পারবেন। তো পেজে আনলাইকের পরিমাণটা কম হচ্ছে, সেখানে শো করতেছে। আচ্ছা, আরেকটা বিষয় বলবো, এখানে অধিকাংশই আপনার অ্যাডস গুলো বেসিক্যালি আপনার পেইড ক্যাম্পেইন থেকে শো করতেছে। আনলাইক কি করছে এটা দেখা যাবে না? না, এটা দেখা যায় না। কেন প্রতিশোধ দিতে? এটা হলে খুব ভালো হতো, বিশেষ করে রিচটা হলে ভালো হতো, যে ফেসবুক কাদের কাছে রিচ করাইছে এটা দেখা গেলে ভালো হতো, আর এটা দেখাবে না। আচ্ছা, এখানে একটা টার্ম আছে পেইড লাইকস। মনে করেন আমার ক্যাম্পেইনটা হলো পোস্ট বুস্ট, অথবা আমার ক্যাম্পেইনটা হলো ওয়েবসাইট ক্লিকস। ওয়েবসাইটে ক্লিকের জন্য অথবা পোস্ট বুস্টের জন্য যদি কোনো পেজে লাইক আসে, এটার জন্য কি ফেসবুক কোনো টাকা কাটবে? হ্যাঁ, আমি আমার ক্যাম্পেইনটা লাস্ট ক্লাসে কি ছিলাম, পেজের প্রমোশন ছিল, বাট আমার অবজেক্টিভ হলো এবার পোস্টার বুস্ট করব অথবা ওয়েবসাইটে ক্লিক নিব। ওই পোস্টের যেটা অন্যের ওয়ালে গেছে অ্যাজ এ এঙ্গেজমেন্ট হিসাবে, মানে এঙ্গেজমেন্ট পোস্ট হিসাবে, দেন ওই পোস্টের থেকে যদি মানে পোস্টে লাইক কমেন্ট শেয়ার আসেনি, বাট সে কি করছে এখানে ক্লিক করে আমার পেজে এসে লাইক দিছে, এর জন্য কি ফেসবুক কোনো টাকা নিবে কি নিবে না আমি এটা বলতেছি। নিবে না, এটা কিন্তু ফ্রি হচ্ছে, এটা কিন্তু ফ্রি হচ্ছে। আর এই পেজে যে 14,000 লাইক দেখতেছেন, এই পেজটা দেখেন আমার অনেক পুরাতন একটা ক্লায়েন্টের, উনি কখনো ওনার পেজ লাইকের জন্য ক্যাম্পেইন করে না। ওনার যে 14,000 লাইক আসছে, এই লাইকগুলো সম্পূর্ণ আপনার ফ্রিতে আসছে, কারণ উনি হলো এই প্রোডাক্টগুলোর প্রমোশন করে, সবসময় প্রমোশন করে, এই পোস্ট বুস্ট করায়, আর পোস্ট বুস্টের জন্য আসলে এগুলো চলে, সবগুলো পোস্টই আসলে বুস্ট করা থাকে। আর এই যে লাইকগুলো আসে এগুলো ফ্রি আসে। আর হ্যাঁ, ওনার এখানে খেয়াল নাই, তারপরেও ভালোই, আপনার ওনার প্রায় 1 বছর যাবত ওনার সাথে আমি কাজ করতেছি, বেশ ভালো হবে। প্রত্যেক মাসে 300-400 করে থাকে ওনার, খুব ভালো কাজ করে। আচ্ছা, নেট লাইকস, দেন এখানে বলতেছে আমার লাইকগুলো আসে কোথা থেকে, যে অ্যাডস থেকে দেখাচ্ছে, ডেস্কটপ থেকে দেখাচ্ছে, অন ইওর পেজে দেখাচ্ছে, এপিআই দেখাচ্ছে, আদার দেখাচ্ছে। অ্যাকচুয়ালি লাইকগুলো কোন কোন সোর্স থেকে আসে সেটা এখানে শো করতেছে। এটা লাইক সেকশন। এবার আসি রিচ। এই যে দেখেন পোস্ট রিচ, এটা অর্গানিক এবং পেইড, যেহেতু এই কালারটা দেখে বোঝা যাচ্ছে এটা অধিকাংশ রিচগুলো হচ্ছে পেইড রিচে, অধিকাংশ রিচ। এবং এখানে অর্গানিক রিচের যে কালারটা দেখেন, কালারটা খুবই কম, নাই, একদমই নাই, নিচে একদম মিনিমাম। আচ্ছা, এই সেকশনটা, এখানে দুইটা সেকশন খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো রিয়াকশন, কমেন্ট, শেয়ার, আর এটা হলো হাইড, রিপোর্ট, স্প্যাম এন্ড আনলাইকস। আপনার কোনো একটা পোস্টের জন্য মানে এটা অর্গানিক রিচ বাড়াতে হেল্প করে এই দুইটা সেকশন। আপনি নিয়মিত পোস্ট করেন, ফ্রিকোয়েন্সি প্রতিদিন 10টা করে পোস্ট, বাট আপনার পোস্টে কোনো রিয়াকশন হয় না, কোনো কমেন্ট হয় না, কমেন্টস আসে না, কোনো শেয়ার হয় না, তাহলে ফেসবুকে এই পেজটা আসলে গুরুত্ব দিবে না। সো আপনি অর্গানিক রিচ বাড়বে না কখনো। তো আপনার পেজে যদি অর্গানিক বাড়াতে চান, এত ভালো পোস্ট দিতে হবে যাতে আপনার লাইক, কমেন্ট, শেয়ার অথবা অন্য রিয়াকশনগুলো আসে। যদি এইগুলো যায়, তাহলে ফেসবুকের কাছে একটা সিগন্যাল যায় যা এই পেজের অবস্থাটা ভালো, এর অর্গানিক রিচটা বাড়াতে হবে। কারণ পোস্টের কোয়ালিটি ভালো, অডিয়েন্স পছন্দ করে, এই জন্য লাইক, কমেন্ট, শেয়ার দেয়। আর এইটার পরিমাণ যত বেশি হবে আপনার পেজের, আপনার রিয়াটা বেশি হবে, অর্গানিক রিচটা বেশি হবে। এটা একটা সেকশন। আরেকটা সেকশন হলো এইটা, আপনি পোস্ট দিচ্ছেন, এই পোস্টগুলোর জন্য পোস্টগুলো হাইড হয়, যখন আপনি অডিয়েন্সের ওয়ালে যায় পোস্টগুলো হাইড করে দেন, অথবা ওই পোস্টের জন্য সে স্প্যাম হিসাবে রিপোর্ট করে, অথবা ওই যে পোস্ট আছে সে আগে পেজে লাইক দিয়ে রাখছিল এখন ডিসলাইক করে দিচ্ছে,
আনলাইক করে দিচ্ছে। যদি এই ধরনের অ্যাক্টিভিটি আপনার পেজে বেশি হয় তাহলে ফেসবুক এখানেও আপনার প্রোডাক্টের পেজের অর্ডারের রিস্কটা কমায় দিবে। এই জন্যই ফেসবুক কমায় দিচ্ছে, কারণ হলো আপনার পোস্টগুলো ভালো না, আপনার যে অডিয়েন্স আছে তারা ডিস্টার্ব হয় আপনার পোস্টগুলোর জন্য, আর তখন অর্গানিক রিস্ক কমায় দিবে। সো আপনার পোস্টগুলোর কোয়ালিটি বাড়াতে হবে। সো এই ধরনের অ্যাক্টিভিটি যত বেশি হবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার যে এই ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে কিনা। এবং এখানে দেখাচ্ছে যে হাইড পোস্ট হচ্ছে, যেমন এই পোস্টটা হাইড হয়েছিল সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, আর এখানে দেখাচ্ছে টোটাল রিচ হচ্ছে পেইড ক্যাম্পেইনের জন্য এটা শো করে। দেন এখানে একটা আছে হলো পেজ ভিউজ। ডেট অনুসারে যে আমার কোন দিনে কত পেজ ভিউ হচ্ছে সেখানে একটা রেজাল্ট দিচ্ছে। দেখেন এখানে প্রত্যেকটা সেকশনে এইখান থেকে শো করতেছে পেজ ভিউ কত, আর এই যে মাউসটা নিলে উপরে পেজ ভিউর সংখ্যাটা শো করে। যেমন 27 তারিখে পেজ ভিউ হচ্ছে 168টা, এইভাবে ব্রেকডাউন করে দেখাচ্ছে। পাশে একটা সেকশন আছে বাই সেকশনস, মানে প্রত্যেকটা ট্যাব আলাদা আলাদা শো করতেছে। এখানে দুইটা সেকশন, একটা হোম আর একটা টাইমলাইন। কোনটা কি বলেন তো? একটা পেজের জন্য হোম কোনটা আর টাইমলাইন কোনটা? টাইমলাইন মানে এক কথায় আমি যখন আমার থাকি মানে ইউআরএল থাকি, এটার পিছনে কিছু নাই, আমার মেইন ইউআরএল হলো এটা পেজের জন্য, তাহলে এটাই হোম। আর টাইমলাইনটা কি? যখন টাইমলাইনে ক্লিক করা থাকে পিছনে কিন্তু একটা টাইমলাইন বার নিয়ে নেয়, আলাদা একটা কিওয়ার্ড নিয়ে নেয়, ইউজার নেম নিয়ে নেয়, এটা হলো টাইমলাইন। সো আমার কোন পেজে কত ভিউ হচ্ছে, হোমে সবচেয়ে বেশি ভিউ হয় সেটা এখানে শো করতেছে, এবং সেটা কোন দিনে কততে হচ্ছে সেটা দেখাচ্ছে। সো হোম একটা ফ্যাক্টর, টাইমলাইন, অ্যাবাউট, ফটোস, আদার, লাইকস। সো আপনি এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছেন যে আপনি কোন ট্যাবে ট্রাফিক বেশি যায়। যেমন আমি যদি হোম থেকে বেশি আছে, হ্যাঁ এই পেজটা দেখা, এই পেজের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট অ্যাড করছে কি না চেক করেছি। এখানে দেখেন এটা হলো লোকাল বিজনেসে করা হয়, লোকাল বিজনেসের জন্য রিভিউ পেজে অনেকে যায় রিভিউ দেওয়ার জন্য অথবা রিভিউ দেখার জন্য। সো এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন যে আমার রিভিউ পেজে কেউ আসে কিনা। অথবা যেমন আমি যদি আমারটা দেখাই, আমার তো ওয়েবসাইট অ্যাড করা আছে একটা ট্যাবে, তো ওয়েবসাইটের এই ট্যাবে কেউ যায় কিনা, কোনো ভিউ হয় কিনা সেটা এখান থেকে চেক করতে পারবো। ওয়েবসাইট এখানে শো করতেছে না, সো এখানে ওয়েবসাইটে ক্লিক আসে না। সো আমি এখান থেকে ট্র্যাক করতে পারতেছি খুব সহজে। আচ্ছা, নিচে আরো ব্রেকডাউন করতেছে, কারণ এখানে টোটাল ভিউ দেখাচ্ছে আর এখানে পিপল দেখাচ্ছে। টোটাল ভিউ এখানে অনেকে পেজ হিসাবে দেখতে পারে, বাট এখানে শুধু পিপলের সংখ্যাই দেখাচ্ছে। সেকশন আছে এখানে, বাই এজ এন্ড জেন্ডার আছে, যে কোন এজের ট্রাফিকরা বেশি আসে এখানে এই পেজে বেশি এখানে দেখায়, সেটা এখানে শো করতেছে। সো এখানে এই পেজে ওমেনরা এবং সেটার সংখ্যা, সরি মেনের, যেহেতু কালারটা মেনের, এটা মেনেরটা বেশি দেখাচ্ছে এবং এই এজের বেশি দেখাচ্ছে। এবং এখান থেকে বাই কান্ট্রি দেখাচ্ছে, ডাটা অনঅ্যাভেলেবল ফর টুডে। যদি একটু বড় করি ডাটা,
আচ্ছা তাও দেখাচ্ছে না, বাই সিটি দেখাচ্ছে না, ডিভাইসটা দেখাবে। হ্যাঁ মোবাইল ডিভাইস ইউজার সবচেয়ে বেশি। আর সোর্স দেখায়, টপ সোর্স বলতে আমার ট্রাফিক বেসিক্যালি কোন সোর্স থেকে আসে। যেমন এখানে দেখাচ্ছে অধিকাংশ হলো ফেসবুক। আপনার ট্রাফিক যদি ওয়েবসাইট থেকে আসে এখানে ওয়েবসাইট লেখা থাকবে, আপনার ট্রাফিক যদি গুগল থেকে আসে তাহলে এখানে গুগল লেখা থাকবে। সো এখানে সোর্সগুলো শো করতেছে। আর একটা অপশন হলো অ্যাকশন অন ইউর পেজ। দেখেন এখানে বিভিন্ন অ্যাকশনের কথা বলা হয়েছে, যে গেট ডিরেকশন ক্লিকস, তারপর ফোন নাম্বার ক্লিকস, তারপর ওয়েবসাইট ক্লিকস, কল টু অ্যাকশন, পেজের কল টু অ্যাকশন বাটনের ক্লিকস, কোনটাতে কি কাজ করছে সেটা শো করতেছে। সো পেজের যে কল টু অ্যাকশন বাটনটা আছে এই কল টু অ্যাকশন বাটনে ক্লিক বেশি আসে এবং সেটা দেখাচ্ছে এখান থেকে, যেখানে মাউস নাই এটা শো করতেছে যে এই 27 তারিখে 3টা বাটনে ক্লিক করছে, সেটা শো করতেছে। কল টু অ্যাকশন মানে কি? কল টু অ্যাকশন ওই যে আমরা পেজে অ্যাড করছি না, এই যেটা, এটা হলো কল টু অ্যাকশন মেসেজ, রাইট। হ্যাঁ এটা কি আপনাকে কল করার জন্য তার ট্রাই করছিল? রাইট। না এই পেজে ক্লিক আসছে, মানে এখানে ক্লিক আসছে সেটা শো করতেছে। বাট এখানে যদি ফোন নাম্বার দিয়ে রাখতাম তখন হলো এখানে যেত, মানে কল মি বাটন আছে না, এখানে কল মি বাটন না, এখানে জাস্ট একটা ইয়া আছে। আরো ব্রেকডাউন করে এখানে ডাটা দিচ্ছে, একটু জাস্ট দেখেন। আমি পোস্ট সেকশনটা একটু বেশি কথা বলবো, পোস্টের অনেক কাজ আছে এখানে। আমার পেজের 14,000 লাইক, এই 14,000 লাইকের অডিয়েন্স অ্যাক্টিভ থাকে কোন সময় সেটা এখানে শো করতেছে। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি পেজে লাইক দিয়ে রাখছে 10,000, বাট অডিয়েন্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে রাতে। আপনি যদি সকালে সারাদিন ধরে পোস্ট দেন ওই পোস্টের রিচ বেশি আসবে না। সো আপনার অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ সেটা কিভাবে টের পাবেন, এটা এখানে এসে পাবেন। এবং দেখাচ্ছে যে সানডেতে আমার এই 14,000 এর ভিতর কতজন অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, রিচের বিষয়টা পুরোপুরি ফেসবুক ডিসাইড করে না। এটা ইনসাইটস না রিচ। হ্যাঁ ফেসবুক ডিসাইড করে। তো আমরা যদি টাইম ভাবে আর কি হিসাব করে মানে পোস্ট দেই, না এটা ফেসবুক ডিসাইড করলো, ফেসবুক অডিয়েন্স তো সেট করে। এবং এটা এখানে শুধু ফেসবুকের একটা বিষয়, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা হলো ইন্টারেস্ট, আমার যে অডিয়েন্স আছে আমার পেজের সাথে তারা এঙ্গেজ কিনা, তাদের ইন্টারেস্টে মিল আছে কিনা, আমার পোস্টের কোয়ালিটি কেমন, আমার পোস্টের ভ্যারিয়েশন আছে কিনা, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এবং এই ফ্যাক্টরের উপর ফেসবুক তখন ডিসাইড করে। ফেসবুক ডিসাইড করে কি, ফেসবুক কিছু অ্যালগরিদম দিয়ে রাখছে, কিছু কোডিং দিয়ে রাখছে যে এই ধরনের অ্যাক্টিভিটি হলে এই পেজের রিচটা বাড়ায় না। অত আপনার পেজটা সবসময় খেয়াল রাখবে না, একটা অ্যালগরিদম করে রাখছে, বানায় রাখছে যে এই ধরনের অ্যাক্টিভিটি যদি হয় তাহলে ওর পেজের জন্য ইয়েটা বেশি হয়, রিচটা বেশি হয়। রিচ আর এনগেজমেন্ট। রিচ এঙ্গেজমেন্ট তো ট্রাফিক করবে। আমার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স এই সময় থাকে হলো মাত্র এত, সকাল 9টার সময়, মানে 1000 পিপল থাকে। এই সময় পোস্টগুলোর রিচ কম হওয়ার সম্ভাবনা বেশি। বাট আমার পোস্টগুলো যদি হয় মিডনাইট, তাহলে এইখানে আমার মানে রিচটা বেশি হবে এবং সেটা লোকাল টাইম জোন অনুসারে দেখাচ্ছে। যেহেতু বাইরের অডিয়েন্স, সো ওদের মিডনাইট বলতে ওদের লোকাল টাইম চলে যাচ্ছে। এটা তো আমাদের লোকাল টাইমে দেখায়। আমাদের লোকাল টাইমে দেখাচ্ছে, রেজাল্টটা আমাদের লোকাল টাইমে দেখাচ্ছে। মানে রেজাল্টটা মানে আমাদের আমি বানাবো, এই যে আমার লোকাল টাইমে দেখাচ্ছে আমাদের রাইট। বাট ওইখানকার অডিয়েন্স যারা দেখতেছে তারা আমার মানে তাদের টাইমে দেখতেছে নরমাল। সো আমাকে যখন আমি এই যে মার্কেটার, আমাকে সে পেজটা ম্যানেজ করতে দিচ্ছে, আমি যদি পোস্ট করি তাহলে কখন করবো? মিডনাইটে করবো, কারণ সে অডিয়েন্সকে ধরার জন্য, তার অডিয়েন্সগুলো সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এই টাইমগুলো। এবং সেটা এখানে দেখাচ্ছে, দেখেন যে সানডেতে কত অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, মানডেতে কত থাকে। এবং মাউসটা একটু নেন, মাউসটা এটা শো করবেন। এই যে দেখেন মাউসটা নিলেই একটা গ্রাফ চলে গেছে, এখানে গ্রাফ চলে গেছে কোন সময় অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকে সেটা শো করতেছে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আরেকটা বিষয় এখানে বলবো, সেটা হলো আমার একটা পেইড ক্যাম্পেইন করব। এই পেইড ক্যাম্পেইনটা হলো পোস্ট লাইকসের জন্য, পোস্টার বুস্ট করার জন্য। এখন পোস্ট বুস্ট করার জন্য আমি অডিয়েন্স সিলেক্ট করে দিছি। এখন এটা কি কোনোভাবে চেক করা পসিবল যে আমার এই যে পেজে 14,000 লাইক আসছে, আমার এই পোস্ট বুস্টের প্রমোশনটা কি আমার অডিয়েন্সের কাছে গেছে যারা অলরেডি পেজে লাইক দিছে, নাকি যায় নাই? এবং যদি যায় তাহলে কতজনের কাছে গেছে সেটা কিভাবে চেক করবো? এখানে একটা বিষয় দেখেন, অল পোস্ট পাবলিশড, আমি এখানে যাই,
এই পোস্টার টার্গেটিং দেখাচ্ছে, রিচ দেখাচ্ছে এবং এখান থেকে অর্গানিকলি শো করতেছে অর্গানিক এবং পেইড। আমি যদি এখানে মাউসটা নিই, এখানে এই পোস্টের জন্য অর্গানিক কত আসে, পেইড কত আসে সেটা শো করতেছে। এই পোস্টের পোস্ট ক্লিক কত আসে, রিয়াকশন কত আসে সেটা শো করতেছে। আমি যে এখানে একটা অপশন রয়েছে দেখেন, ফ্যান্স এবং নন ফ্যান্স। যদি ফ্যান্স এবং নন ফ্যান্সে ক্লিক করি এবং এখানে মাউসটা নেই, আমার এই পোস্টের জন্য যখন ক্যাম্পেইন করছিলাম, যখন বুস্ট করছিলাম, ফেসবুক কি করছে, আমার 14000 ফ্যান্সের কাছে মানে ফ্যানদের মধ্যে 7000 পিপলের কাছে এই পোস্টার রিচ করেছে। দেখেন আমার পেজে যারা অলরেডি লাইক দিয়ে আছে তাদের কাছে যদি আমি পোস্ট বুস্ট করি, এটা কিন্তু তারা টার্গেটের বেশি হচ্ছে, কারণ তারা অলরেডি লাইক দিয়ে আছে এবং তাদের কাছে পোস্ট বুস্টটা করতেছি। যেহেতু ফেসবুক অডিয়েন্সের রিচ কমা দিয়েছে অর্গানিক ভাবে, সো এখানে আপনি একটা পোস্ট দিলে মাত্র 1 থেকে 2000 পিপলের কাছে যাচ্ছে। যদি 14000 পিপলের কাছে যেত তাহলে কিন্তু আপনার ইয়াটা আরো বেশি হতো, এখান থেকে সেলটা বেশি আসার সম্ভাবনা ছিল, কনভার্সনটা বেশি আসার সম্ভাবনা ছিল। সো এখানে আমার দেখাচ্ছে ফেসবুক কি করছে, আমার 14000 পিপল লাইক দিয়ে রাখছে, বাট 7000 পিপলের কাছে পৌঁছে গেছে যারা অলরেডি লাইক দিয়েছে। আমরা যখন পেজ ক্যাম্পেইনটা সেটআপ করব, হ্যাঁ, তখন কিন্তু যে কানেকশন নামে একটা অপশন ছিল, ওখানে আমি কিন্তু আমার পেজের অডিয়েন্স থেকে বের করেছি। রাইট, ওইটা কিন্তু পোস্টের লাইক ছিল, এটা হলো সরি পেজের লাইক ছিল, লাইক বাট পোস্টের জন্য কি আমি এটা কি এক্সক্লুড করব, করা উচিত? বিষয়টা বোঝেন, আমি পোস্টের জন্য পোস্ট বুস্ট কেন করা হয়, প্রোডাক্টের প্রমোশনের জন্য। তাহলে প্রোডাক্টের প্রমোশনের জন্য আমার ওই সমস্ত পিপল যারা আমার অলরেডি লাইক দিয়েছে তাদেরকে এক্সক্লুড করা উচিত। আমার পেজে তো আমি যখন দিচ্ছি তখন আমার অডিয়েন্স নিয়ে কিন্তু আপনার অর্গানিক রিচ হচ্ছে কত? না, মাত্র 1 থেকে 1.5 14000 পিপলের কাছে রিচ হচ্ছে। আমি বলতেছি যে আমি কেন টাকা খরচ করবো আমার যাদের কাছে আমার পেজ আছে। ওকে, মনে করেন আপনার পেজে লাইক আছে 5 লক্ষ, মনে করেন 5 লক্ষ লাইক আছে, তো ফেসবুক আপনার প্রমোশনের জন্য এখানে নিজে হয়তো সর্বোচ্চ হলো 10000 15000 ইয়া রিচ করা দিচ্ছে, বাট যারা অলরেডি লাইক দিছে তারা কি আপনার অডিয়েন্স না? তারা আপনার প্রোডাক্টের উপর ইন্টারেস্ট রাখে না, আপনার ব্র্যান্ডের উপর ইন্টারেস্ট রাখে না। আপনার প্রমোশনটা যদি 5 লাখ পিপলের কাছে যেত, এটা কিন্তু কনজাম্পশন বেশি আসতো, বেশি আসার সম্ভাবনা থাকতো। নট শিওর, এটাতেও টেস্ট করে দেখতে হবে, নট শিওর, বাট এটা কিন্তু সম্ভাবনা থাকতো। আর এটা কিন্তু কানেকশনের দুইটা অপশন, একটা অপশন মানে এখানে আমি দুইটা কাজ করব। একটা হলো যদি পেজ লাইকের আমার ক্যাম্পেইন হয় তাহলে আমি এটা এক্সক্লুড করতেছি, কারণ যারা পেজ লাইক দিয়েছে তাদের কাছে ক্যাম্পেইন যাওয়া দরকার, আর যারা মানে লাইক দিয়েছে তাদের কাছে বুস্ট হওয়াটা স্বাভাবিক, কারণ তাদের দেখা উচিত পোস্টটা। না, মানে বুস্টের সময় দেখতে আপনার তো আসে, আমাদের বুস্টের সময় আসে। হ্যাঁ এক্সক্লুডিও হ্যাঁ এক্সক্লুড, তখন ওইটা ব্ল্যাঙ্ক রাখা উচিত, কানেকশনটা ব্ল্যাঙ্ক রাখা উচিত। আমরা যাবো পোস্ট বুস্ট যখন দেখবো আজকে এটা নিয়ে কথা বলবো না। সো এখান থেকে আমি জাস্ট ব্রেকডাউন করে একটা দেখতে পারতেছি। আর কোনো ক্লায়েন্টে যদি কাজ করতে চান, দেখেন এখানে রিচ শো করতেছে, এখানে ইমপ্রেশন শো করতেছে, দেন এখানে রিচের ফ্যান্স এবং ফলোয়ার শো করতেছে। একই সাথে আমি যে পেইড ক্যাম্পেইনটা করছি, এই পেইড ক্যাম্পেইনের জন্য আপনার ক্লায়েন্ট জিজ্ঞেস করতে একটু চেক করে দেখা হতো যে আমার কতগুলো পোস্ট হাইড হয়েছে, কতজন হাইড করছে, এটা এখানে চেক করে দেখতে পারবেন। এই যে এখানে অপশন রয়েছে দেখেন, পোস্ট হাইডস, তারপর হাইড অল, এখানে শো করতেছে। সো এই পোস্টের জন্য মাত্র একটা আপনার হাইড হয়েছে। এটার পরিমাণ যদি বেশি হতো তাহলে এই ধরনের পোস্ট কিন্তু কম যেত আপনার পেজ থেকে। সো এখান থেকে চেক করতে হবে আপনাকে। এঙ্গেজমেন্ট রেট দেখাচ্ছে, রিয়াকশন, কমেন্ট, শেয়ার। এই পোস্টের জন্য দেখেন কমেন্ট খুবই কম, সরি শেয়ার খুবই কম, কমেন্ট আবার আছে মোটামুটি, খুব বেশিও না। এখানে আমার এঙ্গেজমেন্ট দেখাচ্ছে। সো এখানে প্রত্যেকটা পোস্টের জন্য ব্রেকডাউন করে করে আমার এঙ্গেজমেন্ট ডাটাগুলো দেখাচ্ছে। প্রতিটা পোস্ট আপনার পেজে যত পোস্ট আছে সবগুলো এখানে শো করতেছে। আচ্ছা, ইভেন্টস নামে একটা সেকশন আছে। এই পেজে অবশ্যই ইভেন্টস করা হয় না, ইভেন্টসটা এখানে শো করবে না। এই পেজে কোনো ইভেন্ট আছে কিনা, অপশনই নেই। অপশন নাই আপনাদের? অপশন আসবে, আসলে ডাটা নাই তো, কথা হলো ডাটা নাই। হ্যাঁ, ইন্টারনেট নাই। আচ্ছা, রেখে দেন, চলে আসবে ইনশাআল্লাহ। না ভাই, অনেকক্ষণ থেকেই করতেছি। আচ্ছা, আরেকটা সেকশন হলো ভিডিওস। ভিডিও হলো দুইটা এখানে এঙ্গেজমেন্ট রেট, একটা হলো 3 সেকেন্ড ভিউ হতে হবে আর একটা 10 সেকেন্ড ভিউ হতে হবে।
কোনো একটা ভিডিও যদি 3 সেকেন্ড ভিউ হয় এটা এক ধরনের এঙ্গেজমেন্ট, আর কোনোটা যদি 10 সেকেন্ড ভিউ হয় এটা এক ধরনের এঙ্গেজমেন্ট। সো আমার এখানে ভিডিও যেটা আপলোড করা হয়েছিল সেই ভিডিওটার ভিউ হয়েছে এতগুলো, এবং সেটা মিনিমাম 3 সেকেন্ড হলে এটা কাউন্ট হচ্ছে একজন হিসাবে। আর যদি 10 সেকেন্ড দেখা হয় সেটা হচ্ছে এতজন দেখছে, সেই ভিডিওটা এখানে শো করতেছে। আচ্ছা, আর এটা কি অর্গানিক করা হয়েছে ভিডিওটা নাকি পেইড করা হয়েছে সেটা শো করতেছে? টোটালি অর্গানিক, সেটা এখানে দেখাচ্ছে। আরও একটা অপশন অটো প্লে, এটা কি অটো প্লে হয়েছে কতগুলো প্রোফাইলে, আর অনেক প্রোফাইল তো অটো প্লে বন্ধ করে রাখে, সেটা এখানে শো করতেছে। দেন ইউনিক এবং রিপিট, ইউনিক যাচ্ছে কত পিপলের কাছে, আবার রিপিট যাচ্ছে কত পিপলের কাছে, সেটা এখানে শো করতেছে। মানে প্রত্যেকটা ডাটা কিন্তু ব্রেকডাউন করে দেখতে পারতেছেন। আর এই ইনসাইট সেকশনটা টোটালি আপনার অডিয়েন্সের উপরে, আপনার পেজে যারা লাইক দিয়ে আছে ফ্যান্স, তাদের উপর ডাটাগুলো দিচ্ছে। আমরা যে আপনি গত ক্লাসে ফ্রিকোয়েন্সি জিনিসটা দেখেন, ওটার জন্য কি আমাদের রিপিট একটু বন্ধ করা না, ওইটা তো পেইড ক্যাম্পেইন, এটা তো ভিডিওর জন্য ফ্রি দেখাচ্ছি আমরা। এটা কি অর্গানিক? এটা অর্গানিক, হ্যাঁ। এই যে ইউনিক এবং মানে আমার ভিডিও দেখেন, আমি বলতেছি আমার পেজে ভিডিও সার্চে ভিডিওর জন্য পেইড ক্যাম্পেইন করিনি, এবং দেখেন এই চিহ্ন দেখে এই কালার দিয়ে বলছে এটা অর্গানিক, এটা অর্গানিক। যদি পেইড ক্যাম্পেইন করেন তখন কিন্তু একটা আইডিয়া পেয়ে যান। আর ভিডিও দিয়ে মার্কেটিং যেটা করে দিতে পারেন যারা ফেসবুক মার্কেটিং করেন, মানে ভিডিওর আসলে কনভার্সনটা খুব একটা ভালো আসে না, বাট রিচ প্রচুর হয়। পোস্ট এঙ্গেজমেন্টে আপনি $5 5 থেকে 10,000 রিচ করতে পারবেন, বাট ভিডিওর জন্য 1.5 লক্ষ থেকে 2 লক্ষ ভিউ পর্যন্ত হয়। মানে ভিউ বলছি, সরি, রিচ হয়, বিভিন্ন ওয়ালে রিচ হয়। এটা কি শুধু ভিডিওটা না, ভিডিওটার নিচে আমরা কিছু রিচ মানে প্রোফাইলে পোস্ট দিবে ফেসবুক। আপনি একটা পোস্ট যদি করেন, সেই পোস্ট ফেসবুক পোস্ট দিবে মনে করেন 5 থেকে 10,000, $5। যদি ভিডিও হয়, ভিডিওর ভিউ হয়, তাহলে ফেসবুক পোস্ট দিবে 1 লক্ষ থেকে 2 লক্ষ ভিউ লাগছে। এই জন্য বলতেছি ভিডিও দিয়ে একবার ট্রাই করতে পারেন। ওকে, লাস্ট ওয়ান হলো পিপল। পিপল একটা জাস্ট ওভারভিউ দিচ্ছে আমার পেজে। ফ্যান্স হলো যারা অলরেডি লাইক দিয়ে আছে, ওমেন্স কত পার্সেন্ট এই পেজের জন্য, মেন কত পার্সেন্ট সেটা শো করতেছে, এবং তারা কোন এজে কত পার্সেন্ট আছে সেটা এখানে শো করতেছে। তারা কোন কান্ট্রি থেকে আমার পেজে আসে সেটা শো করতেছে, কোন সিটি থেকে আসে সেটা শো করতেছে, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে সেটা শো করতেছে। যদি লাইকের পেজেরটা দেখাই, এটা অবশ্য ফিমেলদের টার্গেট করা হয় পেজটার। তারপরেও এখানে মানে ই কমার্সের জন্য টার্গেট করা, এখানে তাও মেইন আছে 15%, আর এখানে কান্ট্রি শো করতেছে বাংলাদেশ, সৌদি আরবিয়া, তারপর ইউএসএ। দেন এখানে শো করতেছে দেখেন সিটি, ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো সেকশন এখানে আছে। তো এই তো ইনসাইটস, এটাই ফেসবুকের অ্যানালিটিক্স। আমার পেজে যারা অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের উপর রিসার্চটা করা হয়, আমার পেজের অডিয়েন্সের উপর রিসার্চ করা হয়। যেটা আমাদের পেজে যারা লাইক করে তাদেরকে কিভাবে ফ্রি মার্কেটিং করা হয়? পেজে যারা লাইক করে তাদের ফ্রি মার্কেটিং করা যায় কি? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, জাস্ট ফ্রিতে ফ্রি মার্কেটিং করা পসিবল না, ফ্রিতে করা পসিবল না, পেইডে, সম্পূর্ণ পেইডে। পেজে যদি তার কস্ট কি পড়বে? কস্ট অনেক কম হবে, অনেক কম, কারণ আমার অডিয়েন্সও সিলেক্ট করা। শুধু আমার পেজটা হ্যাঁ, আমার তো অডিয়েন্স সিলেক্ট করা। আমি বলছিলাম যত টার্গেটেড অডিয়েন্স হবে সেটা কোন কস্ট তত কমবে। এটাতে তো এই ইনসাইট দিয়ে তো স্পেসিফিক কোনো অডিয়েন্স দেখা যাচ্ছে না, মানে কে কি করতেছে। এটা কখনোই এটা কোনো টুলই দেখাবে না, কোনোদিনও দেখাবে যে না। বিডি জবসের ওইটা কি হবে? ও, বিডি জবসের, আচ্ছা ওটা দেখানো হয়নি না? এটা দেখা তো ভালো ছিল। ওটা দেখাও ব্রেকের পরে, কারণ ওটা যে আরেকটা পেইড ক্যাম্পেইন করবো তখন দেখাবো, ওটা দরকার আছে। ব্রেক এখনই না, আরেকটা টুল দেখাবো তারপরে। সুন্দর লাগতেছে অনেক। তুমি মনে হচ্ছে
অ্যানালাইটিক্স আসলে আপনাদের কেমন যেন মাথা আমরা গরম হয়ে যায়, ব্রেকের ঘুম পর পায়। একদম ফুল জোশে আসি ব্রেকটা দিয়ে দেন আজকে শুক্রবার না আজকে কেমন লাগতেছে নেট স্লো হয়ে গেল। আজকে তো ইয়ে নিয়ে আসেন স্টাফ নিয়ে আসেন ককটেল ওকে সারা শুক্রবার তো লোকজন কম। লোকজন কম কই ভালোই তো আর একটা টুল দেখবো আমরা ব্যবসাটা ভালো হইতো। আজকে ব্যবসা ভাইয়া, এখন তো প্রতি ককটেল প্রতি গ্লাস এখন 10 টাকা করে যাচ্ছে। মানে ওটা ফার্স্ট দুদিন মার্কেটিং ছিল। আচ্ছা ফ্রি মার্কেটিং ছিল না টিস্যুর মার্কেটিং এ প্রথমে ফ্রি তারপর হ্যাঁ ভালোই মার্কেটিং শিখে ফেলছি। ভালো মার্কেটিং হয়ে গেছে দেখতেছি 10 টাকা করে অবশ্য কম হয়ে যায় দেখছো? ওরা বলতেছে যে 10 টাকা বেশি হয়ে যায়, একটু কম। তাই আমি বলছি যে প্রথম অ্যাকসেপ্ট ফ্রি, তারপর বুঝে মুখে আছে না মুখে করে দেবেন সেটা এটা কি অনলাইন মার্কেট চালাবে? আচ্ছা সবাই একটু অ্যাড ম্যানেজার আসেন আমরা আরেকটা টুল দেখবো তারপর ব্রেক তাহলে শেষ করতে পারবো না আপনারাই লস করবেন লস প্রজেক্ট হয়ে যাবে আপনাদের জন্য সবাই অ্যাড ম্যানেজার আসেন গুগলের একটা কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুল আছে যেখানে কিওয়ার্ড রিসার্চ করা হয় সেটা হলো ওয়েব পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করা হয় ফেসবুকের জন্য একটা রিসার্চ টুল আছে ওদের নিজস্ব টুল ফেসবুকের যত অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের রিসার্চ করার জন্য এই টুলটা ইউজ করা হয় আর এটাকে বলা হয় অডিয়েন্স ইনসাইটস আগে যেটা দেখলাম সেটা হলো শুধু ইনসাইটস সেটা হলো ফেসবুক পেজেই থাকে আর সেটা হলো অডিয়েন্স যে পেজে যত লাইক আছে সেই ফ্যানদের উপর নিয়ে এই ইনসাইটটা করা আর এখন যেটা দেখাবো সেটা হলো টোটাল ফেসবুকের অডিয়েন্স সারা পৃথিবীতে যত পিপল আছে তাদেরকে নিয়ে রিসার্চ করা আর এটাকে বলা হচ্ছে অডিয়েন্স ইনসাইটস এটা আছে যে এখানে টুলস থেকে অডিয়েন্স ইনসাইটস তিনটা অপশন দিচ্ছে আপনাদেরকে এখন আপাতত দুইটা অপশন দিবে ম্যানেজার সেট করে টেক্সট টুলস ফেসবুকের টোটাল অডিয়েন্সের উপর রিসার্চ একটা বিষয় আর এটা হলো আমার পেজে যারা অলরেডি কানেক্টেড পিপল আছে তাদেরকে নিয়ে রিসার্চ অডিয়েন্স আর আরেকটা সেকশন হলো কাস্টম অডিয়েন্স এটা তখনই পসিবল যখন পিক্সেল ট্র্যাকিং করবেন তো যখন পিক্সেল ট্র্যাকিং করবেন পিক্সেল কোডটা ওয়েবসাইটে বসাবেন তখন এটা হয় আচ্ছা এভরিওয়ান এন্ড ফেসবুক অর্থাৎ আমার ফেসবুকে যত ট্রাফিক আছে তাদেরকে নিয়ে রিসার্চ করব সিলেক্ট করলাম ফেসবুকের ইউনাইটেড স্টেটস এর রেজাল্ট দেখাচ্ছে দেখেন টোটাল ফেসবুকের মেল হলো 46% ইউএসএ আর ফিমেল হলো 54% এটা ইউনাইটেড স্টেটস এ যদি ফেসবুক দেখি টোটাল ফেসবুকে তাহলে ইউনাইটেড স্টেটসটা কেটে দিই এখন দেখাচ্ছে 56% টোটাল ফেসবুকে মেল ইউজার হলো 56% আর সেটা 44% হলো ওমেন এবং সেটা কত পার্সেন্ট কোন এজের সেটা একটু শো করতেছে আচ্ছা এই টুলটা হলো বেসিক্যালি হেল্প করে অডিয়েন্সকে রিসার্চ করার জন্য তো এখানে খুব বেশি চেঞ্জ করার দরকার হয় না শুধু কান্ট্রিটা চেঞ্জ করব আর একটা চেঞ্জ হলো এখানে ইন্টারেস্টটা কান্ট্রি চেঞ্জ করার জন্য আমি জাস্ট বলবো বাংলাদেশের জন্য এটা রিসার্চটা করতে চাই তো আমি এখান থেকে বিডি সিলেক্ট করলাম এটা কি আদৌ সত্য মনে হয় না কারণ মার্কেটার যদি 5000 থাকে এক একজনের আইডি আছে 10টা করে ধরলাম হ্যাঁ হ্যাঁ তো এটা আসলে ফেসবুক ডাটা কিভাবে দিচ্ছে আমি জানি না এটা ডাটার বেশি হওয়ার কথা এখানে আচ্ছা আর একটা বিষয় বলি প্রতিটা টুল ওরা কি করে
মানে কোনো কাজ যখন করবেন একটা ব্রেনস্টর্মিং করতে হয়, আর ব্রেনস্টর্মিং যে ডাটাটা সেটা রিসার্চ করতে হয়, রিসার্চটা করবেন কি দিয়ে? টুল দিয়ে। আর এই যে হলো ফেসবুকের সেই টুল যেটা আপনাকে রিসার্চ করতে দিচ্ছে। আর টুলের অর্থ এটা না যে এখান থেকে সম্পূর্ণ আপনি বিশ্বাস করবেন, এখান থেকে জাস্ট একটা ওরা ওভারভিউ দিচ্ছে যে এইটার ডাটা এরকম হতে পারে। সো আমরা এখান থেকে ওই ডাটাটাই নিব। আচ্ছা, এখানে দেখেন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি ইন্টারেস্ট লেভেল দিব। ইন্টারেস্টটা কি, যে আমি যেমন আগের পেজটার পেইড ক্যাম্পেইন করলাম ক্লথিং এর উপরে, এবং সেটা ওমেন্স ক্লথিং, সো এখানে ক্লথিংটাই আমি দিচ্ছি এবং সেটা মেইন কিওয়ার্ডটা দিবেন, ব্রেকডাউন করে না। মেইন কিওয়ার্ডটা হলো ক্লথিং, আর এখান থেকে সিলেক্ট করলাম ওমেন। এখন যদি ওমেন সিলেক্ট করি, এখানে সে মানে শো করতেছে ফেসবুকে যে আমার এখানে কত পার্সেন্ট, মানে কোন এজের কত পার্সেন্ট মেয়েরা ক্লথিং এ ইন্টারেস্ট রাখে সেখানে শো করতেছে। আচ্ছা, লাইফস্টাইল এটা যদিও ডাটা পাচ্ছে না, এবং এই ডাটাগুলো অধিকাংশই থার্ড পার্টি ডাটা। থার্ড পার্টি ডাটা বলতে ডাটাগুলো ফেসবুক কারোর কাছ থেকে কিনে নিছে। যেমন এখানে দেখা যাচ্ছে অ্যাক্সিওম ওরা এই সাইট থেকে ডাটাগুলো কিনে নিছে, দেন ডাটাগুলো শো করতেছে। তারপর রিলেশনশিপ স্ট্যাটাস, তার মানে এখানে দেখাচ্ছে যে ম্যারিড ফিমেলরা ওরা ক্লথিং ইন্টারেস্ট বেশি রাখে, ডাটা অনুসারে আমি দেখতে পাচ্ছি, মানে বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা, এটা আমাদের আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো পেজ লাইকস এর সেকশনে এখানে কিছু পেজ দেখবো অথবা কিছু ইন্টারেস্ট দেখবো যেগুলো আমার পেজের জন্য ইম্পর্টেন্ট, এবং আমরা যখন পেইড ক্যাম্পেইন করব এই কিওয়ার্ড অথবা এই পেজগুলো ওইখানে টার্গেট করতে পারি। যেমন এখানে দেখেন আমি দিলাম হলো বাংলাদেশ, টার্গেট করছি ওমেন, আর এখানে কি ইন্টারেস্ট হলো আপনার ক্লথিং, এবং এইখানে টপ ক্যাটাগরি ফুড এবং বেভারেজ। ফুড এবং বেভারেজে মেয়েরা ইন্টারেস্ট রাখে, ক্লথিং এ ইন্টারেস্ট রাখে, এই দুইটার সাথে মিল আছে। এবং তারা কোন পেজে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রাখে সেগুলো এইখানে দেখাচ্ছে। এটা হলো কেকস এন্ড কুকিজ এই পেজটাতে, আর একটা ম্যাগি। তার মানে যে মেয়েরা ক্লথিং এ ইন্টারেস্ট রাখে তারা আবার এতেও এই ফুডের সাথে ইন্টারেস্ট রাখে। তাহলে এখানে দেখা যাচ্ছে কেকসে তারা ইন্টারেস্ট রাখে, ম্যাগির যে পেজটা আছে সেই পেজে ইন্টারেস্ট রাখে। সো এখানে দেখেন আমি অডিয়েন্স পেয়ে গেছি, এখানে দেখাচ্ছে আপনার 11 মিলিয়ন অডিয়েন্স। এখন দেখেন এই যে অডিয়েন্স, এই পেজটাকে যদি আমার পেইড ক্যাম্পেইনে টার্গেট করি তাহলে কিন্তু আমার টার্গেটেড পিপল হচ্ছে, কারণ এই পেজে অলরেডি তারা লাইক দিয়ে আছে, এবং এইখানকার যে অডিয়েন্স তারা ফুডে ইন্টারেস্ট রাখে, তারা ক্লথিং ইন্টারেস্ট রাখে। একইভাবে ম্যাগির কথা যদি আসি, এখানে 14 মিলিয়ন লাইক আছে, ম্যাগিতেও মেয়েরা লাইক দিয়ে রাখছে এবং তারা ম্যাগি পছন্দ করে, এবং ওই সমস্ত মেয়েরা যারা ম্যাগি পছন্দ করে তারপর ক্লথিংও পছন্দ করে, কারণ এটা ফেসবুক ডাটা দেখাচ্ছে। আমি এখানে দেখেন ফিল্টার সেট করছি, তারপর ওরা ডাটাগুলো এখানে শো করতেছে। সো আমি যখন পেইড ক্যাম্পেইন করব, যদি যাই আমি এখানে পেইড ক্যাম্পেইন করি, ক্রিয়েট অ্যাড দিলাম, আমার এখানে অডিয়েন্সের জায়গা মানে ইন্টারেস্টের যে সেকশনটা আমি এটাই দিচ্ছি আপাতত। আমাদের যে ইন্টারেস্টের সেকশনটা এই যে ইন্টারেস্ট সেকশনটা, এখানে কি করব, এই পেজের নামটা এখানে নিয়ে এসে দিয়ে দিব। বাট কথা হলো এই পেজটা যে এখানে দিব, দেওয়ার পর ফেসবুক এই পেজটা নিচ্ছে না, কারণ আমি যখন পেজটা দিব ফেসবুক যদি সাজেস্ট করে নিচে দেখেন এখানে কোনো রেজাল্ট শো করে না, তাহলে এই পেজটা ফেসবুকের কাছে এখন পর্যন্ত করা নাই, মানে ও ডাটা পেজে নেওয়া নাই, এই জন্য পেজটা শো করতেছে না। যদি ম্যাগি টার্গেট করতে চাই, ম্যাগি পেজটাকে, যে আমার অ্যাড ক্যাম্পেইনটা তাদের কাছে যাবে যারা ম্যাগির সাথে লিঙ্কড আছে, ম্যাগি আছে, এই যে ম্যাগি, তো আমি এখান থেকে ম্যাগি এই পেজটাকে টার্গেট করতে পারি, যেটা আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে। হ্যাঁ, কোন পেজ ফেসবুক ডেটাবেসে নয় কিসের উপর বেসিসে? এটা সম্পূর্ণ ফেসবুকের উপর, ফেসবুক এটা এক্সপোজ করে না। এখানে অনেক পেজ দেখবেন যে 1 লাখ লাইকেও তারা আবার ডাটাবেসে চলে আসতেছে, কোনো পেজ ভেরিফাইড না তারপর চলে আসতেছে, এটা সম্পূর্ণ ফেসবুকের উপর। তারপর কমিউনিটি টাইপের পেজ, স্টাইল অ্যান্ড স্মাইল, এই পেজটাতে মেয়েরা ইন্টারেস্ট রাখে, একইভাবে ক্লথিং ইন্টারেস্ট রাখে। সো আমি এই পেজটাকে যদি দেখি এবং এই পেজটা টার্গেট করতে পারি। এখানে অনেক কম লাইক, তারপর একটু চেক করে দেখি এটা আসলে নাই কিনা। স্টাইল অ্যান্ড স্মাইল, না এটা নিয়ে গেছে না।
আচ্ছা, এটা একটা সেকশন ছিল টপ ক্যাটাগরিজ, এটা একটা সেকশন। এখান থেকে আপনারা বিভিন্ন পেজগুলো টার্গেট করতে হবে, যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এই টাইপের পেজগুলো মেয়েরা ইন্টারেস্ট রাখে, এবং সেটা কোন পেজগুলো। সব পেজ তো দিচ্ছে না, জাস্ট কিছু পেজ দিচ্ছে, যেমন লা মোড এই পেজটা তো অনেক নাম করে একটা পেজ। হ্যাঁ, লা মোড সম্ভবত এটার বাইরের কোনো কোম্পানির পেজ একটা, জানেন এটা? না, বিডিডি দেখতেছি, এই পেজটা অনেকদিন হলো দেখতেছি, ফিমেলদের টার্গেট করে প্রোডাক্ট সেল করা। এই যে এই পেজটা মানসা, এই পেজটা অনেক নাম করা। তারপর এই যে কায়রা, এই পেজটা যদি নিতে চাই মানসা, এই পেজটা নিতে পারবো। এখানে যদি যাই এখন, পেজটা এখানে দিয়ে দিলাম, কোনটা দিই, এই যে মানসা পেজটা চলে আসছে। সো আমি এখানে শুধু পেজের উপর টার্গেট করে একটা মার্কেটিং করতে পারি। দেন এই পেজটা কায়রা, এই পেজটা মেবি বাইরের, ওরা বাংলাদেশে প্রোডাক্ট সেল করে যতটুকু জানি। এই যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, দেখি চেক করে দেখি। টিআর 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 কোন দেশের ফর্ম, শর্ট ফর্ম জানেন নাকি? টিআর কোন দেশের শর্ট ফর্ম? কোনটা? টার্কি। টার্কি হতে পারে। হ্যাঁ, ভাগ্যে আবার উগান্ডা বলেন নাই। আচ্ছা, আরেকটা সেকশন আছে দেখেন, এটা ক্যাটাগরি পেজগুলো নিয়ে আসতেছে ফেসবুক, আরেকটা সরাসরি পেজগুলো নিয়ে আসতেছে, পেজ লাইকস। এই পেজে যারা লাইক দিয়ে আছে তারা ক্লথিং ইন্টারেস্ট রাখে, সো আমি এই পেজগুলো টার্গেট করতে পারি এদিকে। সো এই যে টুলটা দেখেন, বিভিন্ন পেজের ইয়াগুলো নিয়ে আসতেছে, এবং অবশ্যই এই পেজগুলোতে মেয়েরা আছে। কোনো নির্দিষ্ট পেজকে অ্যানালাইসিস করতে চান, মানে কি হিসাবে? মার্কেটের সাকসেস রেট কেমন? সাকসেস রেট বলতে আসলে না, এটা এভাবে জানা যাবে না, এটা এভাবে জানা যাবে না। এটা ওদের পোস্টের কোয়ালিটি দেখে বুঝতে পারেন যে নিয়মিত পোস্ট হচ্ছে, ওরা পেইড ক্যাম্পেইন করতেছে, ওদের পোস্টের রিচ কেমন। যারা নিয়মিত ইনভেস্ট করতেছে বুঝতে হবে আপনি ওদের কনভার্সন আস্তে আস্তে থেকে ইনভেস্ট করতেছে। ওদের পোস্টের লাইক কমেন্ট শেয়ার দেখলে বোঝা যায় কিছুটা, বাট এটা তো আসলে কখনোই পসিবল না যে অন্য কোনো কারো যে কত ইনভেস্ট করতেছে অথবা কি পরিমাণ আর্ন করতেছে সেটা আসলে বলা পসিবল না। একটা ওভারভিউ পেতে পারেন জাস্ট এইগুলো থেকে। আর একটা টুল আছে, এই টুলটা একটু নিজেরা একটু শিখে নিন, আমার একটু সময় হবে না, এই টুলটা দিয়ে দিচ্ছি। এরকম অনেক টুলই আসলে পসিবল না শেখানো। সোশ্যাল বেকার্স, সোশ্যাল বেকার্স এই টুলটা একটু নিজেরা শিখবেন। আরেকটা টুল বলবো শেয়ার গ্র্যাব, আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, এই টুলটা দিয়ে শিখবেন। ফেসবুকের আসলে অধিকাংশ টুল হলো পেইড টুল, আর এগুলোর প্রাইসিংগুলো এখন অনেক বেশি। আর ফেসবুক নিজস্ব টুল দিচ্ছে, যেটা ওই যে আমি এখন যেটা দেখাচ্ছি।
আচ্ছা আমরা আসলাম হলো পেজ লাইকসে। পেজ লাইকসে এই যে এখানে দেখেন বিভিন্ন ইয়েগুলো দিচ্ছি। এই টুলটা একটু দেখেন, এই টুলে আরো অনেক অপশন রয়েছে। দেখেন আমি যে অডিয়েন্স সিলেক্ট করছি সেই অডিয়েন্স অনুসারে যে এখানে ফিল্টার করছি, ফিল্টার পর এখানে কোন লোকেশনে তারা আছে। যেমন এখানে দেখেন ঢাকা, ঢাকা থেকে সবচেয়ে বেশি অডিয়েন্স হলো ফিমেল যারা ক্লথিং ইন্টারেস্ট রাখে। তারপর চিটাগাং, তারপর সিলেট, এখানে সেটা শো করতেছে টুলে। তারপর টপ কান্ট্রি তো দেখার দরকার নাই, বাংলাদেশি। ল্যাঙ্গুয়েজও দিতে পারেন, ইউএস ইংলিশ, ইউকে ইংলিশ। সো আমরা এই দুইটাই সিলেক্ট করব। বেঙ্গলি দেখেন অনেক কম, সো বেঙ্গলিকে স্কিপ করা উচিত, স্কিপ করা উচিত। এবং এখানে কিছু অ্যাক্টিভিটি দেখাচ্ছে, ফ্রিকোয়েন্সি অফ অ্যাক্টিভিটিস। এটা ফেসবুকের নিজস্ব টুল। সো এই টুলটা ইউজ করতে পারেন যদি কখনো ইয়ার দরকার হয়, রিসার্চ করার দরকার হয়। ওই হালকা কালারটা কোনটা? ওই যে সাথে এটা 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 হলো টোটাল ফেসবুকের অডিয়েন্সের, আর সেই অডিয়েন্সের কত পার্সেন্ট হলো ইন্টারেস্ট রাখে সেটা এখানে দেখাচ্ছে। এবং সেটা এই এজ অনুসারে অথবা এই প্যারামিটার, শুধু সিঙ্গেল প্যারামিটার। আর এখানে যেমন এজ দেখাচ্ছে, সেখানে মাউসলেই দেখেন দেখাচ্ছে যে ওমেন এত আর সিলেক্টেড অডিয়েন্স অফ ফেসবুক ইউজার, টোটাল ফেসবুক ইউজারের এত পার্সেন্ট হলো আপনার ইয়েতে ইন্টারেস্ট রাখে।